আজকের ভিডিওটা শুরু করছি ওল গাছ দিয়ে। আর এই গাছটা নতুন বাড়িতে আসার পর বাবা লাগিয়ে দিয়েছিল। মাত্র কয়দিনের মধ্যে দেখো কি সুন্দর সবুজ পাতা গজিয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো সবাই? আমি তো বিন্দাস আছি। আর আমার ঘর আছে একদম অগোছালো, এখন সবগুলোকে গোছাতে হবে, সবকিছু ঠিকঠাক জায়গায় রাখতে হবে। মা আর পাপা গেছে আমার পুচকুটাকে নিয়ে ডক্টর দেখাতে। ওর একটু সর্দি কাশি হয়েছে, তো আমি এখন সব কিছু একাই করতে হবে। বোন তো নেই, আর হেল্পিং হ্যান্ডও নেই। তো আমি এখানে ভিডিও করছি আর আমার মনার সব জিনিসপত্রগুলোকে ঠিকঠাক করছি। এগুলো সব গরম জলে ধুয়ে নিয়ে এসেছি। ওর পাপা দেখো কতগুলো ফিডিং বটল নিয়ে চলে এসছে, এখন এগুলো লাগবে আমার। আর আমি সব সময় একই বটল ইউজ করি না, একটু উল্টো পাল্টো করে ইউজ করি। উল্টো পাল্টো মানে একটা চেঞ্জ করে আর একটা ইউজ করি, কারণ এখন আমার লাগবে। আর কখন কোনটা পরিষ্কার আছে, কোনটা কখন পরিষ্কার করতে পারিনি, কখন কোনটাতে খাওয়াতে হবে সেটা তো আমি নিজেও জানি না। তার জন্য যতটা পারি এগিয়ে রেখে, আমি তো অসুস্থ, যতটা পারছি। এখন আমার মা নেই বলে আমাকে হেল্প করতে কেউ পারছে না, আমি একাই করে নিচ্ছি। কারণ মা আর বাবা বললাম তো বেরিয়েছে, চলে আসবে এখনই। ডক্টর দেখানো হয়ে গেছে, তো ফোন করে বলো সব ঠিকঠাক আছে। ডক্টর বলেছে সামনের সপ্তাহে আরেকবার নিয়ে যেতে বলে চেক আপ করানোর জন্য। তো এই পিঙ্ক বটলটা দেখো, এটা আমার খুব ফেভারিট। এই তিনটেই আমার বড় মশাই কালার চুজ করে নিয়ে এসছে, কিন্তু আমার কাছে পিঙ্কটা খুব দারুণ। আর ওটা ফিডিং বটল, ওটাকে আমাকে ব্রেস্ট ফিডিং করতে হয় যখন আমার মনা ঘুমায় রাত্রেবেলা, তখন করে রাখতে হয়, বা অসময়েও করে রাখি। এখন আমাকে অনেক কাজ শিখতে হচ্ছে, বাচ্চা মানুষ করতে হবে না। যখন নিজে বাচ্চা ছিলাম ভাবতাম যে, মানে এখন ভাবি যে মাকে কি আমি এত জ্বালাতন করেছিলাম। হয়তো করিনি, বাবা বলে যে তুই এখন শান্ত ছিলিস, তুই কান্না করতিস না বলে ডাক্তার দেখাতে হতো। কিন্তু আমার মেয়ে হচ্ছে অন্যরকম। এবার দেখো এই বক্সটা আমার বর আমাকে গিফট করেছে। দুটো বক্স গিফট করেছে, একটা রেড কালারের, ওটা রাউন্ড শেপের, আর এই গ্রিন কালারের। এই বক্সটাও দারুণ। তো এই বক্সটা আমি চুজ করেছি মেডিসিন রাখার জন্য। তো বক্সটা কেমন হয়েছে জানিও, ওর চয়েসগুলো কিন্তু খুব সুন্দর হয়। আর দেখো আমার গাদাখানিক ওষুধ। তোমরা তো বলো যে দিদি কি হয়েছে তোমার, এত প্রবলেম কিসের? তো দেখো আমার রোজকার ওষুধ, এই ওষুধটা আমি 22 বছর ধরে খাচ্ছি। এটা আমার থাইরয়েডের ওষুধ। আর এই ওষুধগুলো এখন চলছে আমার, মানে আফটার ডেলিভারি ডক্টর প্রেসক্রিপশান করে দিয়েছে। ডক্টর এই ওষুধগুলোকে দেখো সকালে, দিনে, দুপুরে। আর একটা ওষুধ কিনতে হবে, সেটা হচ্ছে আফটার আমার লিভার টেস্টের পর। লিভারটা তো গেছে আমার, তো লিভার টেস্টের এখন রিপোর্ট আসেনি, সানডে দেখাতে হবে ডক্টর। তো চলো আমি এখন এগুলো বক্সিং করে নিই, মানে প্যাকেট থেকে বার করে আমার এই ফেভারিট বক্সের মধ্যে ওষুধগুলোকে রেখে দিই। আবারও জিজ্ঞাসা করছি, বক্সটা কিন্তু তোমাদের কেমন লেগেছে জানিও। আর যে রেড বক্সটা আছে, ওই বক্সটার মধ্যে আমার পুচকির ওষুধগুলো রাখবো। ওকেও তো ওষুধ খাওয়াতে হচ্ছে, পেটে ব্যথার ওষুধ বলো, সর্দি, নাকের ড্রপ, কাশি হচ্ছে মনাটার। আবার আজকেও একগাদা ওষুধ নিয়ে আসবে, সেইগুলো রাখতে হবে। সেটা অন্য ভিডিওতে দেখাবো, আর আজকে দেখে না আমার ভিডিওটা। এবার এটা দেখো, এই লাইটিংটা, কথা বলতে বলতে ভিডিও বানাতে বানাতে কারেন্ট চলে গেছিলো, তো ভাবলাম যে আমি আগে টর্চটা জ্বালিয়ে নিই। তো দেখো আমি এইটা পাওয়ারটা বাড়াচ্ছি কমাচ্ছি, আর এটা পুরো ইয়েলো হয়ে গেল, পুরো ঘরটাও ইয়েলো হয়ে গেল। কিন্তু ভিডিওতে এটা হোয়াইট আসছে, এটা হোয়াইট না কিন্তু একদমই পুরোটাই ইয়েলো। যেরকম এটার কালারটা, বাইরের কালারটা ইয়েলো, তেমনি লাইটটাও ইয়েলো। আর এখানে দেখো সব অগোছালো রয়েছে, এখানে স্যানিটাইজার, ডেটল, মনার ন্যাপকিন, সব কিছু এখানে এলোমেলো হয়ে আছে, সব গোছাতে হবে। আমি যতটা পাচ্ছি ফোনে ধরছি, একটু একটু করে কাজ এগিয়ে রাখছি, যাতে মা বাড়ি আসার পর মায়ের অসুবিধা না হয়। তো এই দেখো আমার মাইক্রোওভেনটা আবার চলে এসেছে ঘরে, কারণ রাখার জায়গা হয়নি এখনও। রান্নাঘরটা রেডি করতেই পারিনি, তার আগে আমার বেবি হয়ে গেল। মানে রান্নাঘরের কাজ শুরু করেছি, এদিকে আমার বেবি 1 সপ্তাহ আগেই হয়ে গেছে, যার জন্য কাজটা এখন একটু ডিলে পড়ে গেল। তার মধ্যে আমার অসুস্থতা। আর এই দেখো দুটো ব্যাগ দেখাচ্ছি, হ্যান্ড পার্স, এই দুটো আমার বরমশাই দিল্লিতে নিয়ে এসছে। এটা আমার নিজের বোন, মানে আমার ছোটো বোনের জন্য নিয়ে এসছে, আর আমার কাকার মেয়ের জন্য। তো দুজনের মধ্যে যে যেটার পছন্দ হয় সে দুটো নিয়ে নেবে। আমার তো দুটোই পছন্দ হয়েছে, বিশেষ করে এইটা। দুটোই দিল্লি থেকে নিয়ে এসছে উনি, আমার জন্য কিছু আনেনি, মেয়ের জন্য বড় ডল নিয়ে এসেছে। তো চলো টাটা, বাই বাই।